শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভগবানের আশীর্বাদে সবাই খুব ভালো আছো। আজকের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আজ হচ্ছে রবিবার, আর এখন বাজে সকাল 8টা, আর ডেট হচ্ছে 21 এপ্রিল। আমি প্রতিদিনের মতোই, রবিবার বলে আমার কোনো ছুটি নেই, প্রতিদিনের মতোই সকাল 6টায় উঠেছি। উঠে নিজস্ব কাজ সেরেছি, আর সব কাজ সারার পর বাবাইকে ওঠাতে এসেছি। অন্য দিন মানে সোম থেকে শুক্র তো ছেলেটা সেরকম রেস্ট পায় না, সেরকম ঘুমোতেও পায় না। সেই ভোরবেলা উঠে স্কুল যায়, তারপর টিউশন থাকে, ডান্স ক্লাস থাকে, এই করে ওর রেস্টটাও কমে গেছে, ঘুমটাও কমে গেছে। তো সেই জন্য চেষ্টা করি শনিবার আর রবিবারটা ছেলেটা একটু বেশি সময় ধরে ঘুমোক, মানে নিজের মতো করে উঠুক আর একটু রেস্ট বেশি সময় করে পাক। তো সেই জন্য ওকে আর ওঠাইনি। আকাশে কিছুক্ষণ আগেই উঠেছে, উঠে ওর আকাশের ব্রাশ হয়ে গেছে। চাটা আমি করে এসেছি রান্নাঘরে আকাশের জন্য। আর কালকে কিছু সবজি আনা হয়েছিল, মানে ওই সন্ধ্যাবেলায়, তো ধোয়া আর হয়নি, রাখা ছিল। মা ওই আলুটা ধুয়ে নিয়েছিল শুধু, আর তাছাড়া সব সবজিগুলোই ছিল। তো আমি ওই কুমড়ো, পটল, লাউ এগুলো ধুয়ে দিলাম, আর লাস্টে করলাগুলো ছিল সেগুলো ধুয়ে দিলাম। আর বললাম না, আকাশের চাটা অলরেডি আমি বানিয়ে রেখে দিয়েছিলাম, এখন জাস্ট গরম করব, আর গরম করে এই যে ঢেলে দেব। যা গরম পড়েছে, এই গরমের মধ্যে সকাল থেকে সন্ধে পর্যন্ত আমি কি কাজ করি, কেমনভাবে করি, আর তার মধ্যে কি ফাঁকিবাজিও দিই, সেগুলোই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করতে যাচ্ছি। উঠেছি তো 6টায়, কিন্তু তখন থেকে তো আর ব্লগ শেয়ার করতে পারিনি। সকালে উঠেছি, নিজস্ব কাজ করেছি, রান্নাঘর ধুয়েছি, মুছেছি, গ্যাস ওভেন, ইন্ডাকশন, স্ল্যাব সব ধুয়েছি, কিছু বাসন ছিল সেগুলো ধুয়েছি, তারপর কাপড় ভিজিয়েছি, এসব করেছি। ওই করতে করতে 8টা বেজে গেল। আর তারপর তো তোমাদের সাথে শেয়ার করলাম 8টা থেকে যে বাবাইকে ওঠালাম, উঠিয়ে বিছানাটা ঝেড়ে আবার রান্নাঘরে চলে এসেছি। আকাশকে চাটা দিয়ে এলাম, আর এখন বাবাইয়ের ওই যে দুধটা গ্লাসে দিলাম, একটু গরম বেশি আছে, তো সেই জন্য একটু ঠান্ডা জলে বসিয়ে দিচ্ছি। আর নীল কাপটা আমার, তো বাবাইকে দিয়ে তারপর আমি অল্প খাবো। বলেইছি তোমাদেরকে, ছেলে না উঠলে আমার ঠিক খাওয়া হয় না। বাবাই যতই লেট করে উঠুক, সেই বাবাইকে দেব, তারপর আমি খাবো। তো বাবাইয়ের এই যে ঠান্ডা হয়ে গেছে, আর হেলথ ড্রিঙ্কসটা শেষ হয়ে গেছে, অর্ডার দেওয়া হয়নি, দেবো কিছুদিনের মধ্যেই। চকো সিরাপটা আছে, তো বলছে মা এখন চকো সিরাপটা দিয়ে পরে আমাকে হেলথ ড্রিঙ্কসটা দিয়ে দাও। আজ আমাদের এখানে মানে ওয়েদারের এত অবস্থা খারাপ, 46 ডিগ্রি ছাড়িয়ে গিয়েছিল। মানে বাইরে দাঁড়ালে হয়তো কিছুক্ষণের মধ্যে যে কোনো মানুষ পুরো একদম ভাজা হয়ে যাবে, এতটাই গরম। তো যাই হোক, এখন বাবাইকে পড়তে বসিয়েছিলাম, পড়ার পর বাবাইকে একটু ওটস করে দিলাম। বলছিল নুডলস খাবে, কিন্তু এই এত গরমের মধ্যে ওকে আর নুডলস দিতে ইচ্ছে করলো না। বললাম যে আজকে আর নুডলস খাস না, কালকে টিফিনে যেটা বলবি সেটা বানিয়ে দেবো, কিন্তু আজ খাস না। মানে এত ছেলেটা ভুগছে যে আমার ওকে কোনো কিছু খাবার দিতেই ভয় লাগছে। স্পেশালি ম্যাগি টাইপ জিনিস খেলেই না ওর পেটে প্রবলেম হয়। তো সেই জন্য আমি যতটা পারি ওকে ওইগুলো দিই না, কিন্তু যেদিন খুব জেদ করে সেদিন তো কিছু করার থাকে না, সেদিন দিতে হয়। আর এখন এই যে খেতে খেতে খাইয়ে দিচ্ছি, আর এখন খেতে খেতে আমার সাথে করছে গল্প, যে স্কুলে কি হয়েছে, তারপর তুমি কি করছিলে, মানে সারা দিনের গল্প, আগের দিনের গল্প, এইসবই করে বেড়াচ্ছে। ভেবেছিলাম ছাতুর শরবত কিংবা ছাতু মুড়ি খাবো, কিন্তু আকাশ বললো আমার একদম ছাতু মুড়ি খেতে ভালো লাগছে না, অন্য কিছু বানিয়ে দাও। তো বাবা এত খাওয়া হয়ে গেছিলো, এবার নুডলস দেখলে তো খুব কান্নাকাটি করবে। তো বললাম ঠিক আছে তাহলে করে দিচ্ছি, লুকিয়ে লুকিয়ে খেতে হবে, বাবাইকে দেখানো যাবে না, কারণ কি ও নুডলস খেতে চেয়েছিল, ওকে আমি আজকে নুডলসটা বানিয়ে দিইনি। তো এই জন্য এই যে রান্নাঘরেই এখন বসে বসে খেয়ে নিতে হবে দুজনকেই, নাছাড়া বাবাই দেখতে পেলে আমি কান্নাকাটি করবো। বাবাই এখন একটু মোবাইলে গেম খেলছে, তা এখন খুব একটা খেয়াল করবে না। আর বাইরে যদি ডাইনিং টেবিলে বসে খাই তাহলে এক্ষুনি দেখতে পাবে, আর তখন আবার জেদ ধরবে, কান্নাকাটি করবে, আর বলবে আমাকেও বানিয়ে দাও। তো সেই জন্য এই যে রান্নাঘরেই খেয়ে নিচ্ছি।
ব্রেকফাস্ট কমপ্লিটের পর প্রতিদিনের মতোই দুপুরে রান্না করতে চলে এসেছি। আর আজকে একটু তাড়া আছে, কারণ কি আকাশ আজকে একটু বাইরে যাবে দুপুরের ট্রেনে, ওর আজকে একটু আউট ডিউটি পড়ে গেছে। তো রবিবার বললাম না ছুটি নেই, তো সেই জন্য হড়বড় করে রান্নাটা কমপ্লিট করছি। অন্য রবিবার মাংস হয়, আজকে আর মাংস আনাইনি। প্রথমত প্রচণ্ড গরম, এত মানে মাংস খাওয়ার খুব একটা কারো ইচ্ছেও নেই, আর এই রোদের মধ্যে কারো যাওয়ারও ইচ্ছে নেই। আর সকালবেলায় বাড়িতেই একজন পিসি আছে একজন, উনি আগে আমাদের বাড়িতে কাজ করতেন আর এখন মাছ বিক্রি করে। তো সকালবেলাতে ছোট্ট ছোট্ট বাটা মাছ একদম পুকুরের দিয়ে গেছে, তো সেইগুলোই ভেজে নিয়েছি। আর পাতলা করে ওই পেঁপে আলু দিয়ে ঝোল করে দিলাম। এই গরমে আর কিছু খেতেও ইচ্ছে করছে না বলো, মনে হচ্ছে না কোনো কিছু খাই, রান্না করতেও ইচ্ছে করছে না, আর কিছু খেতেও ইচ্ছে করছে না, তাই না? তো এই দেখো হয়ে গেল। আর এরপর কিছু বাসন সে সকাল থেকে পড়েছিল, মানে ওই চা খাওয়ার থেকে, সেটা এখন ধুয়ে নিচ্ছি। আর ওইদিকে মাছের ঝোলটা হয়ে গেছে, আর একদিকে বসিয়ে দিয়েছি পালং শাকের তরকারি একটু ঝোল ঝোল করে, আর আমের চাটনি। আর বাবাইয়ের জন্য একটা ডিম ভেজে রেখে দিলাম, কারণ বাবাই না বাটা মাছ একদম খেতে চায় না, কিছুতেই খেতে চায় না বাটা মাছ। তো ভাবলাম যদি বাটা মাছ খাওয়াতে পারি ভালো, আর না ছাড়া একটা ডিম দিয়ে দেবো, ও খুশি হয়ে যাবে। আর ডিমটা দেখো কীরকম একটা শেপে এলো না? তো এইরকমভাবে শেপে চলে এলো। তো যাই হোক, আমার রান্না মোটামুটি কমপ্লিট। এবার আকাশকে খেতে দেবো, কারণ কি খাওয়ার সাথে সাথে তো বেরোতে খুব কষ্ট হয়, কারণ কি এতটা গরম পড়েছে, তার সাথে রোদ। আর এই দেখো দুপুরের রান্না, আমের চাটনি, এটা তো আমার খুবই প্রিয়, আশা করছি সবারই প্রিয়, সবাই এই আমের চাটনি খেতে ভালোবাসে। আর এখানে ওই যে আলু আর পেঁপে দিয়ে বাটা মাছের ঝোল। আর মা আজকে উনুন ধরিয়েছিল, মা নয় মানে কাকিমা যে কাজ করে আমাদের বাড়িতে ধরিয়ে দিয়েছিল, ওটা ভাতটা হয়েছিল। আর এখন এই পালং শাকে একটু জল আছে। এখন বাজছে রাত 11টা, আর তখন সেই 12টা 12:30 নাগাদ লাস্ট তোমাদেরকে ভিডিও শেয়ার করেছিলাম। 12:30 নয়, তখন বাজছিল 1:10, হ্যাঁ 1:10 নাগাদ লাস্ট তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পেরেছিলাম। তারপর আর পারিনি, আকাশকে খেতে দিয়েছিলাম। আকাশ ওই 2:20-25 নাগাদ বেরোলো। তারপর বাবাইকে খাওয়ালাম, ঘুম পাড়ালাম, বাবাইকে টিউশন নিয়ে গিয়েছিলাম, বাবার ডান্স ক্লাস ছিল, ডান্স ক্লাস নিয়ে গেছিলাম, আবার নিতে গেছিলাম। এই করে ফিরতে ফিরতে বাড়ি হয়ে গেছিলো 7:30। তারপর এসে পরে বাবাইকে বানিয়ে দিলাম সুজি, বললাম আজ সুজি খেয়ে নে, তো একটু মিষ্টি সুজি বানিয়ে দিলাম কাজু কিশমিশ দিয়ে। তারপর ওর কিছু হোমওয়ার্ক ছিল, সেগুলো নিয়ে বসেছিলাম। আর কিছু মনে করো না তোমরা, বাবা শুয়ে আছে তো ওই জন্য বাবার পাটা আসছে। আমি না যখন ভিডিওটা শ্যুট করেছিলাম তখন ঠিক বুঝতে পারিনি, তো যাই হোক কিছু মনে করো না। তো ওই তারপর বাবার কিছু হোমওয়ার্ক ছিল, সেগুলো নিয়ে বসেছিলাম। আর আজকে রুটিটা মাই করেছে, আর ওই আলু মটরশুঁটি ওইসব দিয়ে একটা চচ্চড়ি মতো হয়েছিল। তো খেয়ে দিয়ে এখন রুমে এসেছি, কাল সকালে বাবার স্কুল, তো সেই জন্য এখন এই যে রুটিন ওয়াইজ ওর ব্যাগ গোছানো চলছে। আর বাবাই বসে আছে, আমাকে একটু হেল্পও করে দিচ্ছে। এমনিতে বাবাই ব্যাগ গোছায়, কিন্তু কোনো দিন আমিও গুছিয়ে দিই, যেদিন বলো মা তুমি একটু গুছিয়ে দাও। আর তাছাড়া চেক তো করে নিতেই হয়, কারণ কি কোন সময় কি ভুলে নিয়ে যাবে না, তখন প্রবলেমটা ওকেই ফেস করতে হবে, বা কপি না নিয়ে গেলে সেই সাবজেক্টটাও লিখতে পারবে না। তো সেই জন্য আর বলো না, স্কুলের বোতলটা না 2 দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো ওটাই বলছি, দেখ তোর ডান্স ক্লাসের ব্যাগে বোতলটা ঢোকানো আছে। তো যাক পাওয়া গেল। এখন এই যে ব্যাগ গোছানো হয়ে গেছে, পেন্সিলগুলো শার্প করে দেবো, আর তারপর বোতলগুলো ভালো করে একটু লিকুইড জেল দিয়ে ধুয়ে দেবো এই রাতের বেলাতে, কারণ কি কালকে অনেক ভোরে উঠতে হবে, কাল থেকে বাবার মর্নিং স্কুল। তো সেই জন্য সকালে সেরকম কিছু কাজ আর রাখছি না, কারণ সকালে অলরেডি অনেক কাজ থাকে। আর বাবার ব্রাশ হয়ে গেছে, এরপরেই জাস্ট বিছানাটা ঝাড়বো আর ওই মশারিটা টাঙাবো। আর তাছাড়া সেরকম কিছু কাজ নেই, বাস এই 3-4টে কাজ আছে। আর কি হয় বলো তো, রাতে যত কাজ এগিয়ে রাখবো না ততই ভালো হয়, সকালে তাহলে না হালকা হয়।
তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করো। আবার নতুন ব্লগে তোমাদের সবার সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই, গুড নাইট।